উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার চন্দ্রপুর এলাকায় কংগ্রেসের দুই কর্মীর উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলায় গুরুতর আহত দুই কর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতাকর্মীরা ধর্মনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসন যদি দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ না করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে রাস্তা অবরোধ সহ বিভিন্ন স্থানে গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রশাসনকে হুঁশিয়ারি দেন। ঘটনার পর থেকে ধর্মনগর জুড়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এই ঘটনার বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। থানা ঘেরাও করেছিলাম বিগত কিছুদিন আগে। আমাদের ইউথ কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং নর্থ ত্রিপুরার NSY ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহিদ আহমেদকে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী ওনাদের শারীরিকভাবে হেনস্থা করেছে এবং বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করেছে। ওনারা এখন ট্রিটমেন্টের জন্য আগরতলা জিবি, কেউ IGM-এ ভর্তি আছেন। এই ব্যাপারে আমরা FIR দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে এসেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন কন্টিনিউ জারি থাকবে।